আর্টিকেলস এ অ্যান্ড দি এর ব্যবহার এই 16টা প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার করব। যত সমস্যা আছে ইনশাল্লাহ পাশেই থাকো। নাম্বার 1, হোয়েন ক্যান ইউ ইউজুয়ালি সি ড্যাশ মুন। মুন আছে, মুন আর্থ এদের আগে আর্টিকেলস দি বসে আমরা জানি। দেখি অপশনে দি আছে কিনা, এ বি সি। সি নাম্বার দি আছে, এটা হবে উত্তর, দি হবে। নাম্বার 2, আই স ড্যাশ ভেরি ব্রাইট স্টার ইন দ্য স্কাই এ ফিউ নাইটস অ্যাগো। তাহলে আই সব ভেরি আছে, ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অলওয়েজ আর্টিকেলস এ বসে, এদের সি নাম্বার হবে। তারপর নাম্বার 3, আই ফরগট টু ব্রিং মাই পেন। ডু ইউ হ্যাভ ড্যাশ পেন। পেন ওয়াট, পেনের প্রথম লেটার হচ্ছে পি, যেটা কনসোনেন্টের, কনসোনেন্টের আগে আর্টিকেলস এ বসে। এই যে নাম্বার বি, বিতে এ আছে, ই হবে, এই এ হবে। তাহলে ডু ইউ হ্যাভ এ পেন আই কুড ড্র। তাহলে এখানে এ হবে। নাম্বার 4, আই হ্যাভ এ নিউ কার ড্যাশ কার ইজ রেড। কার ইজ রেড, কারটি হয় লাল, টি কথা আসছে, জন্য আর্টিকেলস ডি বসবে, এখানে বি নাম্বার হবে। নির্দিষ্ট করে দিচ্ছে, জন্য ডি হবে। আর যে আর একটা কথা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের ভিতর একটা ওয়ার্ড দ্বিতীয়বার আসে, সে কোনো নাউন দ্বিতীয়বার আসে, তাহলে সে নাউনের দ্বিতীয় নাউনের পূর্বে আর্টিকেলস ডি বসে। নাম্বার 5, হোয়াট ইজ ড্যাশ ক্যাপিটাল সিটি অফ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যাপিটাল, কোনো দেশের রাজধানীর আগে আর্টিকেলস ডি বসে, এখানে এ নাম্বার হবে, ডি হবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ অস্ট্রেলিয়া। নাম্বার 6, ফর ব্রেকফাস্ট আই ইউজুয়ালি হ্যাভ ড্যাশ এগ। এগ, এই যে এ ই আই ও ইউ ভাওয়েল আছে, 5টা ভাওয়েলের আগে অ্যান বসে, তাহলে এখানে হবে অ্যান, অ্যান যে বি নাম্বার, অ্যান এগ হবে। নাম্বার 7, আই হ্যাভ ড্যাশ টু ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড অ্যান ওল্ডার সিস্টার। তাহলে এখানে হবে আই হ্যাভ, এখানে কি ক্রস হবে, এখানে এখানে কিছুই হবে না, আই হ্যাভ ক্রস টু ইয়াঙ্গার ব্রাদার হবে, এখানে এখানে এও হবে না, অ্যানও হবে না। তারপর নাম্বার 8, মাই মাদার স এ নাইস ড্রেস ইন এ স্টোর শি ডিসাইডেড টু বাই দ্য স্টোর। এখানে দা হবে, কারণ নির্দিষ্ট হয়ে গেছে, প্রথমে একটা জামা তার মা দেখেছে, তার জন্য পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে ওই জামাটাই কিনবে, ওই জামাটি, টি কথা সেজন্য এখানে ডি হবে। তারপরে নাম্বার 9, হোয়াট ইজ ড্যাশ মান্থ অফ দ্য ইয়ার। কোনো মান্থের আগে, মাসের আগে আর্টিকেলস ডি বসে, তাহলে এখানে ডি হবে। হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এই বছরের প্রথম মাসের নাম কি। তারপরে আই স ড্যাশ ওল্ড ম্যান ওয়াকিং ইন দ্য পার্ক। তাহলে এখানে ওই যে ওল্ড, ওল্ড যে ওয়ার্ডটা আছে প্রথম লেটার আছে ও, যেটা ভাওয়েলের আন্ডারে পড়ে, এই জন্য এখানে অ্যান বসবে। আই স অ্যান ওল্ড ম্যান। এবার নাম্বার 11, মাই ব্রাদার অলওয়েজ এক্সারসাইজ ফর ড্যাশ আওয়ার ইন দ্য মর্নিং। তাহলে এখানে হবে অ্যান, হবে অ্যান আওয়ার। দেখেন এখানে আওয়ার, এই ওয়ার্ডের প্রথম লেটার হচ্ছে এইচ, কিন্তু এইচ এখানে হয়ের মতন উচ্চারণ হচ্ছে না, ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে, যেমন আওয়ার, আওয়ার, এই জন্য হাওয়ার হ উচ্চারণ হচ্ছে না। যেমন হর্স বলতে গেলে হর্স হয়, এইচ হ উচ্চারণ হয়, কিন্তু এখানে এইচ হ উচ্চারণ না হয়ে ভাওয়েলের মতন সাউন্ড দিচ্ছে, এখানে এই জন্য এখানে এ না বসে অ্যান বসবে, ফর অ্যান আওয়ার ইন দ্য মর্নিং। এবার নাম্বার 12, আই ড্রিঙ্ক ড্যাশ কাপ অফ কফি। এখানে আই ড্রিঙ্ক এ হবে, এ কাপ অফ, এই দেখেন প্রিপোজিশন অফ থাকলে তার আগে আর্টিকেলস এ বসে। আর বেসিক্যালি এখানে কাপ আছে, কাপ হচ্ছে একটা ওয়ার্ড যার প্রথম লেটার হচ্ছে কনসোনেন্ট, এর জন্য এখানে আমরা এ দেবো, এটা একটা কারণ। আর ওইটা একটা কারণ, অফ থাকলে তার আগে আর্টিকেলস এ বসে। তারপর নাম্বার 13, হেল্প সামবডি প্লিজ কল ড্যাশ পুলিশম্যান। বলতেছে কেউ সাহায্য চাচ্ছে, যে কেউ একজন পুলিশকে কল দাও, পুলিশ নির্দিষ্ট একটা জাতি, এই জন্য এখানে আর্টিকেলস ডি বসবে, যেমন পুলিশম্যান, আর্মি, র্যাব, এদের আগে আর্টিকেলস ডি বসে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। এবার হচ্ছে নাম্বার 14, লাস্ট সামার মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ট্রাভেল টু স্পেন। স্পেন একটা দেশের নাম, যার আগে আর্টিকেলস
দি বসে, এখানে দি নাই, কাছে ক্রস, এই নাম্বারে ক্রস, এই জন্য এখানে ক্রস দেবো, হয় ক্রস বসবে নয়তো দি বসবে, এও বসবে না এনও বসবে না। এখন তুমি বলতে পারো যে স্পেনের প্রথম লেটার তো এস, ওয়ার্ডের প্রথম লেটার এস, তাহলে এখানে আমি কনসোনেন্ট হিসাবে এ দেবো, না এখানে হবে না, একটা দেশের নাম, এই জন্য দেশের নামের আগে হয় আর্টিকেলস বসে নয়তো কিছুই বসে না, ক্রস বসে। এবার তারপরেরটা, মাই লিটিল ব্রাদার ড্র এ পিকচার অফ এ চিকেন, এ কাউ অ্যান্ড ড্যাশ হর্স, এই যেখানে হর্স আসছে যার প্রথম লেটার হচ্ছে এইস, উচ্চারণ হচ্ছে হয়ের মতো, এই জন্য এখানে এ বসবে, এখানে কিন্তু অ্যান বসবে না। যেমন আওয়ারের আগে অ্যান বসাইছিলাম, কিন্তু হর্সের আগে বসাচ্ছি এ, মনে রাখতে হবে সাউন্ডটা হচ্ছে কনসোনেন্টের মতন, হর্স, অর্স হচ্ছে না কিন্তু হর্স হচ্ছে, এই জন্য এখানে এ দিচ্ছি। এবার নাম্বার পরেরটা, ড্যাশ আমাজন রেইন ফরেস্ট ইজ লোকেটেড ইন সাউথ আমেরিকা, এটা একটা নির্দিষ্ট জায়গার নাম আমাজন, এই জন্য এখানে আর্টিকেলস দিয়ে বসবে, দ্য আমাজন রেইন ফরেস্ট ইজ লোকেটেড ইন সাউথ আমেরিকা, কোনো বড় বড় জায়গার নামের আগে দিয়ে বসে। তো প্রথম 1 নম্বর থেকে 16 নম্বর অবধি আলোচনা করছি বিস্তারিতভাবে, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও জানাতে হবে ইনশাআল্লাহ, জানালে পরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।